হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় বেঁচে যাওয়া মাত্র 2 পিস পাউরুটি আর আলু দিয়ে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি। আর যেহেতু সামনে রমজান, এই রেসিপিটি আপনারা রমজানে ইফতারিতে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি সিদ্ধ আলু। আমি এখানে ছোট 4টা সিদ্ধ আলু নিয়েছি। আপনারা এখানে বড় সাইজের 2টি আলু নিলেই যথেষ্ট। আলুগুলো এখন কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে এতে কোনো গিট না থাকে। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ টিস্পুন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি 1টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। এখানে আমি 2 পিস পাউরুটি নিচ্ছি। পাউরুটিটাকে হাতের সাহায্যে এরকম গুঁড়ো করে নিচ্ছি। এতে করে যখন আলু আর সবগুলো উপকরণ মেখে নিব তখন খুব ভালো করে পাউরুটিটা আলুর সাথে মিশে যাবে। 2টি পাউরুটি আমি এখানে ছিঁড়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে খুব ভালো করে বাকি মিশ্রণগুলো মেখে নিচ্ছি। খুব ভালো করে মথে নিতে হবে। মথতে মথতে ডোটা এক পর্যায়ে টাইট হয়ে যাবে। অবশ্যই এই ডোটা টাইট করে মথে নিতে হবে। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন ডোটা অনেকটা টাইট হয়ে গেছে। এখন ডোটা অন্য একটি জায়গায় নিয়ে নিচ্ছি আর এরকম লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। 2 হাতের সাহায্যে এরকম লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। লম্বাটে শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে এরকম ত্রিকোণা করে কেটে নিচ্ছি। ত্রিকোণা করে কেটে নিলে নাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নিতে পারেন। নাস্তাগুলো কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন নাস্তাগুলো ভেজে নিচ্ছি। চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে। এই নাস্তাটি যেহেতু সম্পূর্ণ আলু দিয়ে করা হয়েছে তাই ভাজার সময় তেলের মধ্যে ফেনা চলে আসবে। তেলে ফেনা চলে আসার কারণে নাস্তাগুলো কী কালার হচ্ছে সেটা বোঝা যাবে না। তাই একটু পর পর নাস্তাগুলো উল্টে দিতে হবে। আস্তে ধীরে উল্টানোর চেষ্টা করবেন যাতে করে নাস্তাগুলো ভেঙে না যায়। নাস্তাগুলোর কালার গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন একটি স্ট্যানারের সাহায্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি। যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন তুলে নেবেন। তা না হলে নাস্তাগুলো কালো হয়ে যাবে আর পোড়া পোড়া স্মেলটা আসবে। তো খুব সহজেই তৈরি করে ফেললাম পাউরুটি আর সিদ্ধ আলু দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। এই রেসিপিটি আপনারা ইফতারিতেও তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।